ভাবুন, যুদ্ধক্ষেত্রে আপনার সবচেয়ে বড় শত্রু আপনার নিচে পড়ে আছে। মাত্র এক আঘাতেই যুদ্ধ শেষ, বিজয় আপনার। কিন্তু ঠিক সেই মুহূর্তে শত্রু আপনার মুখে থুথু ছুঁড়ে মারল। আপনি কি করতেন? রাগে তাকে টুকরো টুকরো করে ফেলতেন? কিন্তু 1400 বছর আগে একজন মানুষ এমন কিছু করেছিলেন যা শুনে আজও পৃথিবী অবাক হয়। সেই মানুষটি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচণ্ড যুদ্ধ চলছে, তলোয়ারের ঝনঝন শব্দে আকাশ ভারী। শত্রুদের সবচেয়ে ভয় ছিল একটি নাম, আলী। কারণ তিনি যখন যুদ্ধক্ষেত্রে নামতেন, সাহসীরাও কেঁপে উঠত। এক পর্যায়ে এক ভয়ঙ্কর যোদ্ধার সঙ্গে তার মুখোমুখি লড়াই শুরু হলো। দীর্ঘক্ষণ যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাটিতে ফেলে দিলেন, তলোয়ার উঁচু করলেন। সব শেষ। ঠিক তখনই অবিশ্বাস্য ঘটনা ঘটল। মাটিতে পড়ে থাকা শত্রু হঠাৎ হযরত আলী রাদিয়াল্লাহুর মুখে থুথু নিক্ষেপ করল। চারপাশে সবাই ভাবল, এবার তার মৃত্যু আরো ভয়াবহ হবে, কারণ অপমানের পর মানুষ সাধারণত আরো রেগে যায়। কিন্তু যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। হযরত আলী রাদিয়াল্লাহু হঠাৎ তলোয়ার নামিয়ে ফেললেন, পিছিয়ে গেলেন, শত্রুকে ছেড়ে দিলেন। শত্রু হতবাক। সে জিজ্ঞেস করল, তুমি আমাকে হত্যা করলে না কেন? তুমি তো জিতে গিয়েছিলে। হযরত আলী রাদিয়াল্লাহু শান্তভাবে বললেন, আমি এতক্ষণ আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করছিলাম, কিন্তু যখন তুমি আমার মুখে থুথু দিলে, তখন আমার মনে ব্যক্তিগত রাগ সৃষ্টি হলো। আমি ভয় পেলাম, এখন যদি তোমাকে হত্যা করি তাহলে সেটা আল্লাহর জন্য নয়, আমার নিজের রাগের জন্য হবে। তাই আমি তরোয়ার থামিয়ে দিয়েছি। লোকটি স্তব্ধ হয়ে গেল। সে জীবনে অনেক যোদ্ধা দেখেছে, কিন্তু এমন মানুষ দেখেনি যে নিজের রাগকেও জয় করতে পারে। তার চোখে পানি চলে এলো। সে বলল, এমন চরিত্র কোনো সাধারণ মানুষের হতে পারে না। বর্ণনা অনুযায়ী এই ঘটনার প্রভাবে সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। যুদ্ধ জেতা বড় বিষয় নয়, রাগের মুহূর্তে নিজেকে জিততে পারাই সবচেয়ে বড় বিজয়। আর তাই ইতিহাস আজও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু একজন বীর যোদ্ধা হিসেবে নয়, নিজের নফসকে পরাজিত করা এক মহামানব হিসেবে স্মরণ করে। যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে হাজার শত্রুকে পরাজিত করা যোদ্ধার চেয়েও শক্তিশালী। চলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আরেকটি ঘটনা সাক্ষী হই আমরা। ভাবুন, আপনি একটি আদালতে বসে আছেন। এক পাশে দাঁড়িয়ে আছেন মুসলিম বিশ্বের খলিফা, যার অধীনে হাজার হাজার শহর, লাখ লাখ সৈন্য। আর অন্য পাশে দাঁড়িয়ে আছেন একজন সাধারণ ইহুদি। মামলা চলছে একটি বর্মঢাল নিয়ে। আপনি কি মনে করেন, রায় কার পক্ষে যাবে? খলিফার পক্ষে নাকি সাধারণ মানুষের পক্ষে? কিন্তু যা ঘটেছিল তা শুনে আজও ইতিহাস বিস্ময়ে মাথা নত করে। ঘটনাটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের খিলাফতকালের। একদিন তিনি লক্ষ্য করলেন তার প্রিয় বর্মটি হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর তিনি দেখলেন এক ইহুদির কাছে সেই বর্ম রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এটি আমার বর্ম, আমি এটি বিক্রি করিনি, কাউকে দানও করিনি। ইহুদি বলল, না, এটি আমার। এখন চিন্তা করুন। তিনি চাইলে সৈন্য পাঠিয়ে মুহূর্তেই বর্ম নিয়ে নিতে পারতেন, কারণ তিনি ছিলেন পুরো রাষ্ট্রের প্রধান। কিন্তু না, তিনি সাধারণ নাগরিকের মতো আদালতে গেলেন, বিচারকের সামনে দাঁড়ালেন। আদালত কক্ষে অদ্ভুত নীরবতা। এক পাশে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, অন্য পাশে একজন সাধারণ ইহুদি। বিচারক ছিলেন বিখ্যাত কাজী শুরাইহ রহমতুল্লাহ। তিনি খলিফাকে দেখে বিশেষ কোনো সম্মান দেখালেন না, কারণ আদালতে সবাই সমান। বিচারক জিজ্ঞেস করলেন, হে আলী, আপনার প্রমাণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ছেলে হাসান সাক্ষ্য দিতে পারবে। বিচারক বললেন, ছেলের সাক্ষ্য বাবার পক্ষে গ্রহণযোগ্য নয়, অন্য সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চুপ করে গেলেন। আর কোনো সাক্ষী ছিল না। তখন বিচারক সেই ইহুদির দিকে তাকিয়ে বললেন, যেহেতু খলিফা পর্যাপ্ত প্রমাণ দিতে পারেননি, তাই বর্মের মালিকানা আপনার পক্ষেই থাকবে। পুরো আদালত স্তব্ধ। একজন বিচারক রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিলেন, আর খলিফা কোনো প্রতিবাদ করলেন না, কোনো ক্ষমতা ব্যবহার করলেন না, কোনো হুমকি দিলেন না, শান্তভাবে রায় মেনে নিলেন। কিন্তু আসল ঘটনা তখনও বাকি। ইহুদি লোকটি কাঁপতে শুরু করল, তার চোখ ভিজে গেল। সে বলল, আল্লাহর কসম, বর্মটি আসলেই আপনার, আমি পথে পেয়েছিলাম। তারপর সে বলল, এই কেমন বিচার ব্যবস্থা, এই কেমন ধর্ম, যেখানে খলিফাও আদালতে সাধারণ মানুষের মতো দাঁড়ায়, আর বিচারকও তার বিরুদ্ধে রায় দিতে ভয় পায় না। এরপর সে ঘোষণা করল,
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সে ইসলাম গ্রহণ করল। সেদিন আদালতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ম হারিয়েছিলেন, কিন্তু জিতে নিয়েছিলেন একটি হৃদয়। আর পৃথিবী শিখেছিল ক্ষমতা দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু ন্যায় বিচার দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। যেখানে সত্যের সামনে শাসক ও সাধারণ মানুষ সমান হয়ে দাঁড়ায়, সেখানেই প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়।